হ্যালো বন্ধুরা, ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের ঘরে দেখা যায়। এদের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ এরা তো আমাদের ঘর বাড়ি জিনিসপত্র নষ্ট করে, সেই সঙ্গে আমাদের যে ভালো বই খাতা কিংবা জামা কাপড় থাকে সেগুলোকে কিন্তু টুকরো টুকরো করে দেয়। সেই সঙ্গে আমাদের খাবার দাবার যদি কোনো কারণে খোলা থাকে তাতে মুখ দেয় ভুলবশত, যদি সেই খাবার আমাদের শরীরে প্রবেশ করে তাহলে ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টি হয়। আজকে আমি তোমাদের সঙ্গে ঘরোয়া উপায়ে এই দুটি টিপস শেয়ার করব, যার ফলে কিন্তু খুব সহজেই তোমরা কোনো রকম ওষুধ স্প্রে ছাড়াই ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবে। এর জন্য আলাদা কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না। একবার ব্যবহার করলে আশা করছি তোমাদের দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না। চলো ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি, তোমরা একটা বাতি পাত্র নেবে। আমি এখানে প্লাস্টিকের একটা বাতি পাত্র নিয়েছি, এটা আমার কোনো কাজে লাগে না। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ আটা নিয়ে নিয়েছি, ময়দা নেব না, আটাই নেব। 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার কি উপকরণ লাগছে চলো দেখে নিই। নিয়েছি 1 চামচ বিস্কুট গুঁড়ো, 1 চামচ বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি। গমের আটা ইঁদুরের ভীষণ পছন্দ করে, বিস্কুটের গুঁড়ো তো আছেই, সেই সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে তোমরা চাইলে শিলে গুঁড়ো করে দিতে পারো, আমি এটা এমনিই দিয়েছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, রান্নাতে যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি সেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দেব ঘি, এখানে 1/2 চামচ ঘি দিয়ে দেব, কারণ ঘিয়ের গন্ধ ইঁদুর ভীষণ পছন্দ করে, তাই এই ঘিটা অবশ্যই তোমরা দেবে। এবার ভালো করে এই সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর যেহেতু লঙ্কার গুঁড়ো দেয়া রয়েছে বুঝতেই পারছো ইঁদুর এটা যখনই খাবে জলের খোঁজ করবে, আর জল তোমরা অবশ্যই রান্নাঘর থেকে সরিয়ে রাখবে, তাহলে জলের খোঁজে ইঁদুর ছটফট করতে করতে বাড়ি থেকে পালিয়ে যাবে। দেখো আমার সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে, আবার খুব শক্তও করব না। নর্মালি একটা ডো বানিয়ে নেব, শক্তও না আবার একদম নরমও না। আশা করছি এটা তোমরা একবার ব্যবহার করো, দ্বিতীয়বার প্রয়োজন পড়বে না। একবারেই কিন্তু বাড়ির ইঁদুরগুলো সবই চলে যাবে, যেহেতু এর মধ্যে গমের আটা আছে, বিস্কুট গুঁড়ো আছে, আবার চিনিও আছে, আর ঘির গন্ধে কিন্তু ইঁদুর আসবেই এটা খাওয়ার জন্য। দেখো ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে মেখে তোমরা বুঝতেই পারছো খুব শক্তও না আবার খুব নরমও না, এইভাবেই মেখে ছোট ছোট বলের আকারে আমি করে নেব। দেখো এখানে আমার অনেকগুলো বল হয়েছে, কারণ আমার অনেকগুলো প্রয়োজন ছিল তাই আমি একটু বেশি নিয়েছি। তোমাদের যেমন প্রয়োজন হবে তেমনই নিয়ে নেবে। আর যেই জায়গায় ইঁদুরের বেশি আনাগোনা দেখবে, প্রচুর পরিমাণে ঘোরাফেরা করে, সেই জায়গায় একটা করে রেখে দিই, তাহলে ইঁদুর যদি একবার খায় সেই জায়গায় ইঁদুর আর কখনো আসবে না। আশা করছি একবার ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে। দেখো আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা একটা করে বসিয়ে দেবে যেখানে বেশি ইঁদুরের আনাগোনা দেখবে, খাতা বইয়ের ভিতরে কিংবা যেখানে চাল থাকে, আটা ময়দা থাকে, সেই সব জায়গায় বেশি ইঁদুর ঘোরাফেরা করে, গ্যাস ওভেনের নিচে, সব জায়গায় একটা করে রেখে দেবে, খুব ভালো রেজাল্ট পাবে। আরও একটা পদ্ধতি আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আমি একই ওই পাত্রের মধ্যে ওগুলোকে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চাল, যে চাল আমাদের রোজ ভাত রান্না হয় সেই চালই দিয়ে দেব এখানে 2 চামচ চাল। এরপরে দিয়ে দেব 1 চামচ চিনি, এখানে তোমরা চিনিটাকে গুঁড়ো করে দিতে পারো, আমি এমনি দিয়েছি গোটা গোটা। তো এরপরেই দিয়ে দেব বেকিং সোডা বা খাওয়ার সোডা, আমরা সকলেই চিনি এটাকে। বেকিং সোডা আমাদের খাওয়ার ক্ষেত্রে, আমাদের রান্নার ক্ষেত্রে কাজে লাগে। তো এটাকে দিয়ে দেব 1 চামচ। তারপরে কি লাগছে চলো দেখে নিই। এরপরে লাগছে গমের আঠা, আমি সব এই দুটো পদ্ধতিতে আটা ব্যবহার করছি, ময়দা ব্যবহার করছি না। এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিয়ে নেব একটা ছোট কাগজের টুকরো কিংবা পেপার।
তো দেখো এই পেপারের মধ্যে 1 চামচ মতো দিয়ে তোমরা যেখানে ইঁদুরের আনাগোনা বেশি বেশি পরিমাণে ঘোরাফেরা করে কিংবা লাইট বন্ধ করার পরে যেখানে ইঁদুর বেশি আনাগোনা করে সেই সব জায়গায় দিয়ে দেবে। ইঁদুর খেয়ে খুব সহজেই পালিয়ে যাবে, কারণ এর মধ্যে আছে সোডা খেয়ে কিন্তু খুব সহজেই পালিয়ে যাবে। আর চিনি আছে, চাল আছে, সেই ইঁদুর কিন্তু খুব সহজেই খাওয়ার জন্য আসবে, এসে খেয়ে পালিয়ে যাবে। আশা করছি এটা তোমরা একবার ব্যবহার করো, দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না, একবারই কিন্তু বাড়ির সব ইঁদুর পালিয়ে যাবে। এর মধ্যে সামান্য চিনি দেওয়া আছে, যেহেতু মিষ্টির কারণে ইঁদুর খুব সহজেই খেয়ে নেবে। চালও দেওয়া আছে, ইঁদুর কিন্তু টেস্টি জিনিস বেশি পছন্দ করে। তারপরে দেখো এটাকে কি করি, এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এটাকে একটা ডো বানাবো না, অল্প জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে ডো বানাবো না, ডোর মতো জল দেব না, অল্প সামান্য জল দিয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো বেশ হবে, সেই বুঝেই কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো মিশ্রণ তৈরি করব। এই দুটো পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই করবো। আর তোমরা বাড়িতে একবার না এটা ট্রাই করলে তোমরা বুঝতেই পারবে না এটা কতটা কাজে দেয়। অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো, কতটা কাজে দেবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো দেখো আমার এটাকে ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এইভাবেও একটা পেপারে করে যেখানে বেশি আনাগোনা ইঁদুরের, যেমন ধরো আমাদের আলমারির নিচে কিংবা গ্যাস ওভেনের নিচে যেখানে বেশি ইঁদুর বেশি আনাগোনা করে সেখানে এইভাবে কিন্তু রেখে দিতে পারো, ইঁদুর খেয়ে খুব সহজেই পালিয়ে যাবে। কিংবা ধরো রান্নাঘরে রাতে আমরা যখন ঘুমাতে যাই লাইট বন্ধ করে চলে আসি, সেই সময় যদি একটা এইভাবে দিয়ে দাও তাহলে কিন্তু খেয়ে খুব সহজেই পালিয়ে যাবে। তো এই দুটো পদ্ধতি তোমাদের কেমন লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।